আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে তার লোকেরাই গডমাদার বানিয়েছে বলছে ডক্টর শফিকুর রহমান। জানিয়ে দিব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো জানিয়ে দিব 4 দফা দাবিতে সারা দেশের সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা। এবং আরো জানিয়ে দিব ছাত্র জনতার উপর হামলা, 5 বিএনপির নেতাকর্মীর নামে কৃষক দলের নেতার মামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলছে দোলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনাকে তার লোকেরাই গডমাদার বানিয়েছে বলছে ডক্টর শফিকুর রহমান। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড ও গডমাদার বানিয়েছে। এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করছে। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলছে, গাছের পাতা নড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন সবকিছুটাই ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে, তাহলে আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাই নাই। ডক্টর শফিকুর রহমান রবিবার সকাল 9:30টায় কুষ্টিয়ার আলাউদ্দিন নগরের শিক্ষাপল্লী পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়ের সভায় এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, খন্দকার AKM আলী মহসেন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমিরগণ কেন্দ্রীয় সুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট ওয়ার্ড সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়া কুষ্টিয়া জেলা শহর ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সাথে মত বিনিময় শেষে উপস্থিতি 14টি শহীদ পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে মোট 28 লক্ষ টাকা তুলে দেন জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 1 সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটা সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব দ্রুত সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরো কিছু কাজে হতে পারত, কিন্তু তিনি অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। প্রধান উপদেষ্টা কবে যাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সেটা আরেকটু সময় যাক, পরে সেটা বোঝা যাবে। সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলেই বোঝা যাবে। কিছু কিছু কথা বার্তা হচ্ছে, কিছু কিছু বৈঠক হবে, এতটুকু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রেই সব হেড অফ স্টেট যান এমনটা নয়। নিউ ইয়র্কের যে ফরম্যাট সেভাবে হবে, ওয়াশিংটনে তো তিনি যাবেন না। 4 দফা দাবিতে সারা দেশের সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসা কেন্দ্র সেবা বন্ধর ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। তারা এই কর্মসূচিতে বলছে কমপ্লিট শাটডাউন। আজ রোববার বেলা 2টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। তিনি চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়দের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। আব্দুল আহাদ বলেন, সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আওতাভুক্ত হবে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধর করার ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতি ডাক দেন। 4টি দফা হলো হাসপাতালের মতো জনসেবামূলক
প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাথে জড়িত তাদের চিহ্নিত করা, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা, দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এই লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পুলিশের আর্মড ফোর্স মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে রোগীর ভিজিট ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, বিষয়টি স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিশ্চিত করা, হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা, অসঙ্গতি পরীক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো। এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ছাত্র জনতার ওপর হামলা, 5 বিএনপি নেতাকর্মীর নামে কৃষক দলের নেতার মামলা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কারি মামলা হচ্ছে বিভিন্ন থানায়। রাজশাহীর গোদাগাড়ির ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গত 25 আগস্ট বাদী হয়ে থানায় 45 জনের নামসহ 500 থেকে 600 জনের বিরুদ্ধে একটি মামলা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু। বাবলুর বাড়ি গোদাগাড়ি উপজেলায় গ্রামের ইউনিয়নের ফরাদপুর গ্রামে। মামলাটির প্রধান আসামি রাজশাহী 1 আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে কৃষক দলের নেতার এই মামলার অধিকাংশ আসামি আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেও নমীয় 45 জনের মধ্যে 5 জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মামলাটি নিয়ে বিপত্তির এখানেই বিএনপি নেতাকর্মীরা এখন এজাহার থেকে দলীয় 5 নেতাকর্মীর নাম বাদ দিতে পুলিশের উপর চাপ দিচ্ছেন। পুলিশ বলছে মামলা রেকর্ড হয়ে যাওয়ার পর এজাহারে সংশোধন আর কোনো সুযোগ নেই। মামলাটির অধিকাংশ ধারা জামিন অযোগ্য। তদন্ত শেষ হওয়া না পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। বাদী ভুল করে থাকলে বা উদ্দেশ্যমূলকভাবে এজাহারে কারো নাম দিলে তার দায় পুলিশ নয়। অভিযোগে জানা গেছে গত 30 জুলাই এলাকায় বিএনপি নেতাকর্মীরা জানতে পারেন কৃষক দলের নেতা তার মামলার তাদের 5 জন নেতাকর্মীকে জড়িয়েছেন। শুরু হয় তোলপাড়। ফলে শনিবার এলাকায় বিএনপি নেতাকর্মীরা মামলার বাদী কৃষক দল নেতাকে দল থেকে বহিষ্কার ও আসামি হওয়া 5 জন বিএনপি নেতাকর্মী নাম বাদ দেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু করছেন। গোগ্রাম ইউনিয়নের পরিষদের সামনে শনিবার দুপুরে এই মানববন্ধনে শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের অভিযোগে জানা গেছে কৃষক দলের নেতার মামলায় 24 নং আসামি করা হয়েছে গোগ্রাম ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে। 25 নং আসামি ইউনিয়নের যুবদল নেতা বকুল হোসেন। 19 নং আসামি করা হয়েছে ইউনিয়নের যুবদল নেতা আব্দুল বারিকে। মামলায় 20 নং আসামি করা হয়েছে যুবদল নেতা শাহিন এবং 39 নং আসামি করা হয়েছে ইউনিয়ন যুবদলের নেতা সুমনকে। ঘটনাস্থলে দেখানো হয়েছে গোদাগাড়ি উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে। হাইব্রিড নেতাকর্মীদের ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে বলছে দোলো। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দোলো বলছে, যে সমস্ত হাইব্রিড নেতাকর্মী গত 15 বছর ধরে আওয়ামী লীগ করছেন তাদের যদি বিএনপি উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা আবার বিএনপিতে ফিরিয়ে নিয়ে আসে কিংবা বিএনপির করানোর চেষ্টা করে আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 1 সেপ্টেম্বর দুপুরের দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 11টার দিকে জেলা বিএনপির আয়োজনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে দোলো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বিএনপির নামে কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এবং বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে কিংবা চাঁদাবাজির চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এইসব ঘটনায় যারা জড়িত ছিল তাদের 2-1 জনকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আমরা দলের প্রত্যেকটি নেতাকর্মীকে কষ্ট করতে দেখেছি, কষ্টকে সম্মান করি, আপনাদের ত্যাগের সহিহ করি, কিন্তু দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজে কেউ লিপ্ত থাকে এবং বিএনপি নামে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগ কাউকে যদি বিএনপিতে অনুপ্রবেশ কেউ চেষ্টা করে তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার সহ বিএনপির অন্যান্য নেতারা।